বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে জৈব কীটনাশক তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই জন্য আমরা এখানে নিয়েছি 2 চামচ গুঁড়া সাবান, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2টা রসুন আর 4-5টা কাঁচামরিচ। বন্ধুরা, আমি এই কাঁচামরিচ আর রসুন এখন ভালো করে থেঁতে করে নিব। বন্ধুরা বলে রাখি, আমি প্রতি শুক্রবার মানে সপ্তাহে একদিন আমি এই জৈব কীটনাশকটা তৈরি করি আমি নিজেই, এবং আমার চাল বাগানে গাছগুলোকে স্প্রে করি। আমি এখন এগুলোকে ভালো করে থেতো করে নেব। দেখেন বন্ধুরা, আমি আমার এই কাঠের এর ভিতরেই ভালো করে থেতো করে নিব। দেখেন একদম থেতো করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন এগুলোর ভিতর তুলে নিব। একটা পাত্রে ঢেলে নেব। দেখেন আমি কীভাবে থেতো করে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে থেতো করে নেবেন। থেতো করে নেবার পরে আমি এখন দিয়ে দেব এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হুইল সাবান, গুঁড়া সাবান। এখন পানি দিয়ে দিব। বন্ধুরা, পানি দিয়ে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দেখেন কি কালার হয়েছে, মাশাআল্লাহ। আরও পানি দিব। বন্ধুরা এটা অবশ্যই এখন আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভালো করে ঢেকে ভিজিয়ে রাখবো। অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, ভিজিয়ে রাখার পরে তারপরে এটা আমি এই দ্রবণটা আমি ভালো করে ছেঁকে তারপরে গাছে দেব। বন্ধুরা দেখেন আমি 6 থেকে 7 ঘন্টা পরে আমি চলে আসছি। এইগুলা নিয়েই আমি আমার চাল বাগানে সব কিছু নিয়ে আসছি। আর দেখেন আমি কীভাবে ছেঁকে নিচ্ছি সুন্দর করে। আমি একদম সুন্দর করে ছেঁকে নিলাম। এখন আমি এর ভিতরে আরও এটা মাপ দিয়ে দেখবো যে কতখানি। এই দেখেন আমি মগ দিয়ে মাপ দিয়ে দেখছি, তো 1 মগ হয় নাই। তারপর আমি 1 মগ পানি এর ভিতরে মেশাবো। আরও 1 মগ সাদা পানি এর ভিতরে আমি মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্প্রের বোতলে তুলে নিব। দেখেন আমি আমার বাগানের মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ সব গাছেই দেব এখন। বন্ধুরা মাশাআল্লাহ
এই মরিচ গাছটা আমার উঠে গেছে, মরিচ ধরছে অনেক। শুকর আলহামদুলিল্লাহ। আমি তো অনেক, দেখেন টমেটো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক টমেটোই খাইছি, আমি খাচ্ছি। এই বেগুন গাছ, ছোট্ট একটির মধ্যে বেগুন গাছ লাগিয়ে রেখেছি। দেখেন বেগুন, ছোট্ট একটা বেগুন জাল আসছে। একদম ভালো করে পাতাগুলো ভিজিয়ে, তলের উপরে ভিজে ভিজে একদম ভালো করে স্প্রে করে দিব বন্ধুরা, সব পাতা ভিজে যায়। দেখেন বন্ধুরা টমেটো গাছগুলা ছোট ছোট পানির বোতলের ভিতরেই আমি টমেটো গাছ লাগিয়ে রাখছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর টমেটো ধরে আছে, আর পেকেও আছে। দেখেন এইগুলো হচ্ছে বালতির ভিতরে এই টমেটো গাছ। দেখেন মাশাআল্লাহ কফির গাছও হয়েছে। কফি গাছটা এমনিতেই হয়েছে বন্ধুরা, আমি জানি না এটা কী কফি। দেখেন বন্ধুরা টমেটো, আমি আমার চাল বাগানেই টমেটোর চাষ করি। বেগুন, বেগুন গাছ মাশাআল্লাহ, আমি বেগুনও অনেক খাই মাশাআল্লাহ। লেবু তো, লেবু তো আমি অনেক খাইছি, তো নতুন করে লেবুর জ্বালা আবার আসছে। পুরা পাতাই চেঞ্জ হয়ে গেছে, পুরা গাছে পাতাই চেঞ্জ হয়ে গেছে লেবুর। তো বেগুন গাছে এগুলো কালো লম্বা বেগুন, দেখেন কত বড় বড় বেগুন হয়ে আছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ সবগুলো গাছে স্প্রে করব ভালো করে, খুব ভালো করে। দেখেন বন্ধুরা মাশাআল্লাহ, বালতির ভিতরে টবে যে এত সুন্দর বেগুন হয়, টমেটো হয়, মানে নিজে না লাগালে মনে বুঝতাম না যে এটা হচ্ছে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম ধরছে মাশাআল্লাহ, এই তো ক্যাপসিকামের গাছ, বেগুন গাছ বন্ধুরা দেখেন মাশাআল্লাহ অনেক বেগুন আসছে, ফুল বেগুন। এটাও ক্যাপসিকাম, কিন্তু এই গাছটা কেমন জানি হয়ে গেছে আমার, মানে এই গাছ থেকে মনে হচ্ছে পোকাই সরতেছে না। এটা মাশাআল্লাহ বোম্বাই মরিচের গাছ হয়েছে। বোম্বাই মরিচের গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার। এখনও মরিচ আসে নাই। এটা হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি ফুল আসছে মাশাআল্লাহ। বন্ধুরা এই তো আমার পুরা চাল বাগান, একদম এক সাইড দিয়ে গাছগুলো লাগিয়ে রাখছি। এই তো আমার করলার গাছ, অলরেডি করলার জ্বালা আসছে দেখেন। এইভাবেই আমি আমার গাছগুলোতে এই জৈব কীটনাশক
ব্যবহার করি বন্ধুরা। আপনারাও চাইলে আমার মতো করে এই জৈব কীটনাশক তৈরি করতে পারেন এবং আপনাদের যে কয়টা গাছই থাক না কেন অবশ্যই আপনারা এই জৈব ঘরের কয়েকটা জিনিস দিয়েই তো এই কীটনাশক তৈরি করা যায়। তো আপনারাও ইচ্ছে করলে পারবেন আমার মতো।